কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রথমেই ছোট্ট একটা ঝলক দেখলে আর কোথাও নয়, এটা হলো রবীন্দ্র সরোবর লেক। আর দেখতেই পাচ্ছ আমার পাশে দুজন সৌভাগ্যবান ব্যক্তি। এই দুজন আমার জীবনের একটা পার্ট। মা বাবার পরে এনাদের অবস্থান। আমার জন্মদিন উপলক্ষে আমায় এক প্রকার উপহার দেওয়া হয়েছিল। তোমরা তো জানোই আমি বেশি বাড়ি থেকে বার হই না, তাই আমার সাথে একদিন নিরিবিলি স্থানে একটু সময় দেওয়া। যদিও বাবান ব্যস্ত থাকে, তাই ওইভাবে ওর সময় হয় না, সাথে দাঁত পোকলা বুড়িকেও সময় দিতে পারে না। সো এক কাজে দুই কাজ হয়ে গেল। কথায় আছে না, রথ দেখা হলো কলা বেচা হলো। এখানে একটু পোজ মেরে একটু ছবি তুলে নিল। তো চলো আশেপাশে কি আছে একটু ঘুরে দেখা যাক। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি মনোরম পরিবেশ, বাট একটু কাপেলদের ছাড়াছাড়ি, এই আর কি। একটি বিষয় না বলেই পারছি না, যেটা হলো রবীন্দ্র সরোবর। মহান মনীষীর নাম রয়েছে, তো সেখানে একটু প্রেম প্রেম পরিবেশ হবে না? তাই কখন হতে পারে, তোমরাই বলো। আর সত্যি বলতে আমাদের সাথে যে ভাইটা গেছিল প্রচুর পরিমাণে হেল্প করেছে, খারাপ বলবো না, কারণ ও প্রচুর পরিমাণে কেয়ারিং করে নিয়ে গেছে। আবার ঠিকঠাকভাবে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। ওকেও খারাপ বলা চলে না, ওকেও অসংখ্য ধন্যবাদ। ও না থাকলে হয়তো তোমাদের সামনে রবীন্দ্র সরোবরের ভিডিওটা তুলেই ধরতে পারতাম না। আর কিন্তু একটা মজার বিষয় হলো, দাঁত পোকলা বুড়ি ডলফিন দেখে তার পেটের ভিতর ঢুকে পড়ল। ওই বাচ্চাদের যে স্লিপ খাওয়ার যে জায়গাটা হয় না, অনেক জায়গায় অনেক ধরনের বলে, ডলফিনের তৈরি। তো ওখানে স্লিপ খেয়ে বেরিয়ে এলাম। আমাদের আগে থেকে ইচ্ছা ছিল যে আমরা রবীন্দ্র সরোবর গেলে ও শাড়ি আর আমি পাঞ্জাবি। তো যেমন ভাবা তেমনই, যদি আমরা বাঙালি, তো ছেলেদের পাঞ্জাবি আর কথায় আছে না, শাড়িতেই নারী, আর কি পুরোটাই 16 আনাই বাঙালিয়ানা। এমনটাই হয়েছে। পুরো লেকটা ঘুরে এতটাই ক্লান্ত, কোনো উপায় না পেয়ে কি খাবার দাবার খেয়েছিলাম সেইগুলো তো ভিডিও নিতেই ভুলে গেছিল। কারণ কি, এতটাই খিদে পেয়েছিল যে বলছে এখন আর ভিডিও নিতে পারছি না, আগে খেয়ে নিই তারপরে গিয়ে। আর এই যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ, ঠিক বিকেল 5টা বাজলেই এই ঝর্ণাগুলোকে চালিয়ে দেওয়া হয়। এবার রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে যেতে একটা ঝর্ণা দেখতে পেলাম। আশেপাশে বসার জায়গাগুলো কি দারুণ, আর যেদিকে তাকাবে সবুজ আর সবুজের ছোঁয়া। কংক্রিটের মাঝে যে একটু সবুজের ছোঁয়া ভাবাই যায় না। কি দারুণ তাই না ঝর্ণাটা? আর আশপাশের জায়গাটা দেখো কি মনোরম, নির্ঝুম। যদিও আশপাশের দিকে তাকাতে হবে না, আশপাশে কাপলদের ছাড়াছড়ি, ওটা না অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। এইবার একটু এগিয়ে যেতেই সেই মর্মান্তিক দুর্ঘটনা যেটা ঘটেছিল আমাদের সুবিখ্যাত সকলের প্রিয় কেকে স্যার। তোমাদের কেমন কি পছন্দের কেন জানি না, কিন্তু আমার সব থেকে পছন্দের যিনি হচ্ছে স্বয়ং ভগবানকে দেখতে না পেলেও ওনাকে আমি ভগবান মনে করি। সো কি বলবো, এরকম একটা প্যাথেটিক ঘটনা ঘটবে ভাবাই যায়নি। সেই নজরুল মঞ্চের গেট। শেষ করা যাক, আর কি বলবো, আর বেশি কিছু বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যেদিকে তাকাবে সেদিকটাতেই দেখতে পাবে সবুজ আর সবুজ, সবুজ ছাড়া কোনো কথাই নেই। পুরো এরিয়া ঘুরে এইবার সেই লেকের ধারে আসা। আর লেকের পাশে খাম্বার সাথে মোটা শেকলে মোড়া জায়গাটা খুব সুন্দর, কি বলবো তোমাদের, খুব সুন্দর মনোরম স্থান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আশীর্বাদ করো আমাদের সম্পর্কটা যেন অটুট থাকে, সেটাই কামনা করো দয়া করে।